অনেকদিন পর সিসেট পাম্প থেকে ফেনীর উদ্দেশ্যে বিবিসি রওনা দিল বাইকার ব্রাদার কমিউনিটি। আমরা আজকে ফেনীতে যাচ্ছি। আমাদের বড় ভাই ইনভাইট করছে আমাদেরকে, বিসমিল্লাহ অটোমোবাইলের ওনার রুবেল ভাই, তিনি তার বাসায় আমাদেরকে ইনভাইট করছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি তার বাসায়। যে হাইওয়ে রাইড করে আমরা তার বাসায় চলে আসতাম। এইটাই তার গ্রামের বাড়ি, যদিও এখানে কেউ থাকে না। বাইকার ব্রাদার কমিউনিটি চলে আসছি আমরা এখানে। আমরা তার আমবাগানে চলে আসলাম। তার বাড়িতে নাই এমন কোনো গাছ নাই, যে ফ্রুটসের নাম জানি না তাও আছে। যেমন মালবেরি আমরা কখনোই খাই নাই, কিন্তু সেটাও তার এখানে আছে। আমগুলো খুব যত্ন করে রাখছে। তারপর আমরা চলে গেলাম টমেটো খেতে। তার টমেটো ক্ষেতগুলো এত সুন্দর টমেটো পড়ে আছে, যেগুলো আসলে বলার মতো না। সকালের খাবারে চলে আসলাম। খাবারে ছিল খিচুড়ি, দেশি মুরগি, হাঁসের ডিম, আর সবগুলোই ছিল আনলিমিটেড। একজনের 3-4টা করে হাঁসের ডিম খেয়ে ফেলছে। আর মুরগির মাংস তো আসলে খেয়ে শেষ করতে পারি নাই। এত জিনিস আসলে মানুষ কীভাবে খায় ছোট্ট একটা পেটের ভিতরে, সম্ভব হয় না। আমগুলো দেখেন একদম অলমোস্ট পেকে যাওয়ার মতো হয়েছে। আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যেগুলো কয়েকদিনের ভিতরেই পারা যাবে আর কি। তো এই যে দেখতে পারতেছেন মাছ রেডি হচ্ছে, যেটা আমরা আসলে সন্ধ্যার পরে বারবিকিউ করব সেটা। পরে আমরা চলে গেলাম পুকুরে গোসল করার জন্য। আমাদের প্ল্যানই ছিল যে সবাই আমরা কাপড় চোপড় নিয়ে গেছি, যে ভাইয়ের ওখানে আমরা পুকুরে গোসল করবো। সবসময় তো আমরা আসলে বাথরুমে গোসল করি, তো আমাদের প্ল্যান ছিল এবার আমরা পুকুরে গোসল করব। তো আমরা সবাই মিলে আমরা পুকুরে চলে গেলাম গোসল করার জন্য। আমাদের একজন বডি বিল্ডাররা, যে বিলাল ভাই এই যে পড়ে যাচ্ছিল, বাট ভাগ্য ভালো যে পানির ভিতরে পড়ছে, কোনো দুর্ঘটনা হয়নি। আমাদের বডি বিল্ডার খায়রুল সাহেবও নামতেছে। তারপর আমরা এখান থেকে গোসল টোসল করে আমাদের প্ল্যান হয়েছে আজকে যেহেতু জুমা, আমরা সবাই জুমার নামাজ শেষে রুবেল ভাই সহ একটা ছবি তুললাম। রাতের বারবিকিউর জন্য সব কিছু রেডি হচ্ছে। এখানে যে ম্যারিনেট হচ্ছে আর কি, মাংস ম্যারিনেট করতেছে, মাছও ম্যারিনেট করতেছে। 4 কেজি ওজনের একটা কাতল মাছ আনা হয়েছে, যে তেলাপিয়া আমরা পুকুর থেকে ধরছি, সেই তেলাপিয়া প্লাস 4 কেজি ওজনের কাতল মাছ, আর হয়েছে চিকেন থাকবে আর কি আমাদের বারবিকিউতে, যেটা আর কি সন্ধ্যার আগ দিয়ে আমরা স্টার্ট করব। কি করতেছো আলমগীর? এটা পেঁপে চিনতেছি। পিভি চিলতেছে। আর একটা কি জানি আনছে ভাই, এটা একটু দেখি মোরসাটা। এটার নাম কি? আপনারা কি বলেন? বানানো হবে মোরচা। এটা পিঠা আছে। নামটা জিজ্ঞেস আমরা কি বলে এটা রে? সুন্দরভাবে আছে মোসা বলে। খাবার রেডি হয়ে গেছে, আমরা খাবার খেতে চলে আসলাম সবাই। আইটেম এতগুলো ছিল যে আসলে মানে আইটেম খেয়ে শেষ করতে পারিনি। ভাত কি খাবো, মানে হাঁসের ডিম, গরুর মাংস, দেশি মুরগি, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ভেন্ডি ভাজি, আলু ভর্তা, তারপরে কচুরলতি, মানে অনেকগুলো আইটেম, যেগুলো আসলে আমি অনেক আইটেম আছে যেগুলো আমি আগে কখনো খাই নাই। এই ধরনের আইটেম, যে আইটেম খাইয়েই আমরা শেষ করতে পারি নাই। আর সবগুলো আইটেমই ছিল ইউনিক টেস্ট প্লাস আনলিমিটেড। যে যত খেতে পারে খাও, মানে কার কত লাগবে খাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম তার ড্রাগন বাগান পরিদর্শনে। যে সুন্দর একটা অনেক বড় একটা ড্রাগন বাগান করছে, যে আমরা ড্রাগন বাগানের ড্রাগন ফুলগুলো আসছে ওগুলো দেখলাম। কিছুক্ষণ সময় আমরা নিজেরাই পরিচর্যা করলাম। আসলে এত সুন্দর পরিবেশ, আমরা মুগ্ধ। বিশাল এরিয়া নিয়ে আমাদের রুবেল ভাইয়ের বাড়িটা, তো ফুল বাড়িটা ঘুরতেও অনেক সময় লাগে। আর তার বাড়িতে এমন কোনো গাছ নেই, ফল গাছ যেটা নাই, এমন কিছু গাছ আছে যার নামও আমি জানি না। তারপরে আমরা ওখানে কিছু সময় ফটো সেশন করলাম। ফটো সেশন করে রুবেল ভাই সহ, রুবেল ভাই লুঙ্গি পরে চলে আসছে এখানে, যে ভাই লুঙ্গি তো পরা হয় না, গ্রামে আসছে একটু লুঙ্গি পরি। আমরা ওখানে ফটো সেশন করলাম, যে যার মতো করে তার বাগানটাকে টোটাল। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ আর কি। এখানে পেয়ারা ধরছে, পেয়ারা গাছটা মনে হয় অসুস্থ। পেয়ারাগুলো লাগাইছি না, মেডিসিন দিতেছি। আর এই যে দেখতেছেন নারকেল গাছ, এই নারকেল গাছগুলো নতুন লাগানো হয়েছে। ওইদিকে আমরা এই যে টমেটো দেখেন, দেশের বাড়িতে আসলে আপনাদের বাড়িটা বিশাল এরিয়া, দেখলাম ভালো লাগলো। এই যে টমেটো পরে আছে, আমার মনে হয় এই পরা টমেটো যেগুলো আছে, এগুলা যদি আমি কুড়াই নেই, এখানে তো 10-15 কেজি টমেটো পাওয়া যাবে। তো এগুলো আপনারা অপচয় কেন করেন? মানে খাচ্ছেন না, গরিব মানুষেরও দিচ্ছেন না কেন? কি না, এগুলো সবার জন্য উন্মুক্ত, আপনি চাইলে যা ইচ্ছা তা নিতে পারেন, উন্মুক্ত। আমি নিব, আমরা এগুলো জনসাধারণের জন্য করছি আর কি। আপনি যা ইচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নেই। যা ইচ্ছা, এই যে এখানে যে আপনি ড্রাগন গাছ দেখতেছেন, এই লেবু গাছ দেখতেছেন, আপনার যা ইচ্ছা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা।
না ভালো লাগছে আপনাদের উদ্যোগটা, আমার কাছে ভালো লাগছে। এটা আমাদের আসলে আপনাদের মন মানসিকতার সেবামূলক। মতন যদি সবার মন মানসিকতা হইতো তাহলে হয়তো আমাদের দেশের অবস্থা। আমাদের এখন বারবিকিউ রেডি হচ্ছে, যেহেতু সন্ধ্যা কাছে আসছে, বারবিকিউ হয়তো সময় লাগবে, তাই আমরা রেডি করে দিছি। অলরেডি চিকেনটা বসাই দিছি আগে থেকে, মাছটাও করে রেডি রাখছি আর কি। কাজ চলতেছে, এটা শেষ হওয়ার পরে আর কি আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে বারবিকিউটা, তারপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আবার রওনা করবো আর কি। এখানে চিকেন আছে, তেলাপিয়া মাছ আছে, কাতল মাছ আছে, ইত্যাদি ইত্যাদি। বারবিকিউ রেডি, তো এখন বারবিকিউ খাওয়ার জন্য মোটামুটি সবাই রেডি, মানে সার্ভ করার আগে উনি খেয়ে ফেলতেছে। দেখেন ফিশ বারবিকিউ। আপনি বড় পেটে যেটা টেস্ট করতেছে তাহলে বুঝেন। এটা আমাদের রুবেল ভাইয়ের ছোট ছেলে। ড্রাইভার হোটেলে খাওয়াবে সবাই। খাওয়াবে